হ্যালো ফ্রেন্ড, তো তোমাদেরকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি চার্চে, কৃষ্ণগড় চার্চে। প্রতিবারই যাই, তো আজকেও চলে এসেছি। তো আজকে বাড়ির থেকে ব্লগটা শুরু করতে পারিনি, আজকে এখন থেকে শুরু করলাম। আর দেখো, এখানে একটা সুন্দর জায়গা করেছে। এই ভিউটা তো আমার সত্যি খুব ভালো লেগেছিলো। এই ভিউটা না, মানে এই দিন আমি চার্চে গিয়ে যা যা দেখেছি, আমার প্রত্যেকটা জায়গা খুব ভালো লেগেছে। এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো। তোমরা দেখো, তোমাদের 7:30 নাগাদ পৌঁছেছিলাম। তো আধ ঘন্টায় 3টে জায়গা আমাদের দেখাচ্ছিল, তো সেটাই দেখছিলাম। আর এখানে দেখো, কুকু ডান্স করছিল, তাই এই দিদিটা জিজ্ঞেস করছিল যে ওকে ডান্স শেখে নাকি, ও ডান্স করছে। তো উনি দেখছিলেন কুটুকে অনেকক্ষণ থেকে। কুটু হলো, তোমরা যারা ভিডিও দেখো জানোই, কুটু হলো আমার দিদির মেয়ে। তার দাদার মেয়ে আছে যে, ওকে আমি ভুতু বলে ডাকি, আর দিদির মেয়ে যে, তাকে আমি কুটু বলে ডাকি। তো কি হয়েছে, যাওয়ার পরে আমরা ঘোরার আগেই প্রথমে একটু ঘুগনি খেয়ে নিলাম। তো এখানে আমি দিদিকে একটু ঘুগনি খাইয়ে দিচ্ছিলাম, আর ও আমার ক্যামেরা করে দিচ্ছিলো, সেই জন্য ওকে আমি একটু ঘুগনি খাইয়ে দিচ্ছিলাম। আর ওই যে হাই করছে, ওর নাম পাখি। তো ওদের সঙ্গেও মেলায় গিয়ে হঠাৎ দেখা হলো। তো এখানে আমি দিদিকে বলছিলাম যে একটু ভিডিও করে দে। অ্যান্ড আমরা কি করলাম, ঘুগনি টুগনি খাওয়ার পরে আবার উদ্দেশ্য দিলাম মেলার দিকে। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মেলার ভিতর দিয়ে। তো তোমরা একটু চারপাশটা দেখে নাও। তো এখন আমরা চলে এসেছি এই মন্দিরের ভিতরটা দেখার জন্য। তো আমি দিদিকে বলছিলাম যে তাড়াতাড়ি চল, বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। অ্যান্ড চলো, তোমাদের সাথে কি ভেতরটা শেয়ার করছি। ভেতরটা অনেক সুন্দর, মানে চারিদিকে গোল করে অনেক যীশু খ্রিস্টের সমস্ত কিছু দেওয়া আছে। আর এই যে আমার হাত ধরে কুকুর রয়েছে। আর তোমরা দেখো চারপাশটা। তো এখানে আলো অতটা ছিল না, আলো অনেক কম ছিল। তো যতটা পেরেছে দেখিয়েছি। তো তোমরা দেখে নাও।
সময় মানে মেলা টেলা যখন আমাদের দেখা হয়ে গেছে তখন আমরা নিয়ে নিলাম একটু গরম জিলাপি। তো শীতের দিনে জিলাপি খেতে আমার তো বেশ ভালোই লাগে, যদিও বেশি খাই না মিষ্টি, ওই একটা দুটো খাই, তো সেই জন্য একটু নিয়ে নিলাম। তো জিলাপি নেওয়ার পরে আবার মনে হলো যে গজা নেবো, গজাও নেওয়া হলো। আর এখানে ভুতু এই যে এগুলোকে বুড়ির চুল বলে, মানে বাচ্চারা তো বুড়ির চুলই বলে, তো ওরা সেটা নিয়ে নিল। ওদের মেলায় গেলে এটা মাস্ট, এটা নিতেই হবে। আর এখানে দেখা হচ্ছিল গোপালের জিনিসপত্র, শীতকালে ঠান্ডা পড়ে গেছে, গোপালের জিনিস তো নিতেই হবে। তারপর চলে আসি আমরা ফুচকা খেতে। তো ফার্স্টে সবাই আমরা খেয়ে নিই জল ফুচকা। তো জল ফুচকা খাওয়ার পরে আবার মনে হলো না ফুচকা খেয়ে হয়নি, একটু দই ফুচকা খাবো। তো দাদাকে অর্ডার দিয়ে দিলাম যে দাদা এক প্লেটে দই ফুচকা করো। তো দাদা এখন দই ফুচকাটা করছে। তো দই ফুচকাটা তো আমার ভালো লেগেছিলো, বেশ ভালো ছিল খেতে। জল ফুচকাটা অবশ্য ভালো ছিল, তবে দই ফুচকাটা আমার বেশি ভালো লেগেছে। আমি টাকাটা দিয়ে দিলাম, এখন সবাইকে দিয়ে দিচ্ছে দই ফুচকাটা। আর এখানে আমরা হাসছিলাম কারণ আমাদের পিছনে হচ্ছে কিনা দুটো কয়েকটা যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দাঁড়িয়ে আছে, ওরা বলছে আয় তোকে দেখে নেবো, আজকে তুই যদি ফোন না দিস বাড়ি যাবো না, বাড়ি যেতে দেবো না, সামথিং এরকম কিছু একটা বলছিল। তো সেইটা শুনে আমি দিদি তো খুব হাসছিলাম যে এইটুকুনি ছোটো মানুষ এরা এত বড় বড় কথা কেন বলছে। তো সেটাই তোমাদেরকে বললাম। তো দই ফুচকা তো খেয়ে নিলাম। তো এখনও আমাদের কিন্তু মেলা দেখা শেষ হয়নি। ফুচকা টুচকা খাওয়ার পরে আরও অনেক কেনাকাটি ছিল। এই যে দিদি চুড়িটা কিনেছে, তারপরে একটা কানের কিনেছে, তারপর ওখান থেকে কেনার পর তারপর এই যেখানে মাটির আম আছে, কাঁচা আম আছে, পাকা আম আছে, তারপরে এক প্যাঁচা আছে, তারপরে এই যে পায়রা আছে, এগুলো সব মাটি দিয়ে তৈরি। এগুলো না সে ভান্ডার টাইপের মধ্যে, কিন্তু টাকাও রাখা যাবে। তো ছোটোবেলায় এই জিনিসগুলো মেলায় গেলে খুব কিনতাম। তো দিদি এবার আবার কিনলো, এই আমটা কিনেছিল, আমটা ভুতুর জন্য কিনেছিল, যেহেতু ভেঙে ফেলবার অত টাকা জমাতে পারে না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। তারপর চাউমিন কিনে নিই বাড়ির জন্য। তো আজকের মতো এই পর্যন্তই।